গুড মর্নিং, ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। তোমাদের সকলের জন্য আমার জন্য একটা ভালো খবর, সেটা তোমরা আশা করি সকলেই জেনে গেছো যে ডাব্লিউবিসিএস এর যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট তো সেটা বেরিয়ে গেছে। তো আশা করা যায় যে ডাব্লিউবিসিএস এক্সামটা এবার বেশ তাড়াতাড়ি হবে, নোটিশও বের করবে পিএসসি। আর হচ্ছে যার জন্য আমরা সকলেই মানে ওয়েট করেছিলাম, এতদিন তো মনে হচ্ছিল ডাব্লিউবিসিএস পরীক্ষাটা আদৌ হবে তো, কারণ পরীক্ষা যেহেতু 2024-এর, তো 24-এর পরীক্ষা, এবার 24-এ একটা কোনো মানে নোটিশ নেই, কিছু নেই, আমরা কবে ফর্ম ফিল আপ করবো, তো সকলেই চিন্তিত ছিলাম। তো এখন এই আশাটা মনের মধ্যে সকলের, আশা করি যে হচ্ছে যে না, পরীক্ষাটা হবে, 24-এর পরীক্ষাটা হবে, কিন্তু সেটা 24-এ না হোক 25-এ হবে, মানে এই আর কি। এবার 25-এ প্রিলিমস হবে, 26-এ জানি না, হয়তো মেন্স হবে, 27-এ ইন্টারভিউ, বলা যায় না, এখন পিএসসির ব্যাপার। কিন্তু যাই হোক, অবশেষে এটা একটা আশার বিষয় যে আমাদের পরীক্ষাটা হচ্ছে, পরীক্ষাটা মিস হবে না। তো দেখো 2024-এর পরীক্ষা, এবার 24 তো মানে শেষই হতে চললো, 24-এ আশা করি আর হওয়ার কোনো চান্সই নেই, কারণ এখনও তো ফর্ম ফিল আপই শুরু হলো না, সেটা 25-এ হবে। এবার 25-এ কবে হবে সেটা তো মানে বলা বড্ড মুশকিল, কারণ তারপরে মাধ্যমিক পরীক্ষা আছে, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, এগুলো শেষ হবে, তারপরে তো এবার পিএসসির কথা বলা যায় না এখন, কোন হয়তো মানে ফর্ম ফিল আপ করে তারপরে 25-এ ফর্ম ফিল আপ করে হয়তো খুব মানে শর্ট নোটিশেই পরীক্ষাটা নিয়ে নিল, মানে এর আগে যেমন মেন্সও এরকম করেছিল, কিন্তু মানে জানি না, সেটা পিএসসিই জানে। কিন্তু আমাদের ধরে রাখতে হবে যে পরীক্ষাটা হচ্ছে, আমরা ফর্ম ফিল আপ করতে পারবো, 24-এর পরীক্ষাটাই হয়তো 25-এ হবে। তো তার জন্য আমাদের সকলকে এখন পড়াশোনা শুরু করতে হবে। এবার কার কোনটা টার্গেট, যেমন আমার যেমন টার্গেটই ডাব্লিউবিসিএস, এবার তার সেই রিলেটেড যা যা এক্সাম হয় আমি দিই আর কি। তো এবারে ডাব্লিউবিসিএস এর জন্য তো ভালো মতো প্রিপারেশান নিতে হবে, কারণ লাস্ট 22-এর মেন্সটা দেওয়া আছে আমার, আবার তোমার হচ্ছে 23-এর মেন্সটাও দেওয়া আছে, তো এই 2 বছরের মেন্স দেওয়া আছে। এবার জানি না কি হবে, কারণ মেন্স তো একটা সমুদ্র, মানে প্রিলিমিনারি যদি একটা নদী মানে পুকুর হয়, তাহলে মেন্স একটা সমুদ্র। তো সেক্ষেত্রে হয়েছে মোটামুটি পরীক্ষাগুলো, এবার বলতে পারবো না কি হবে না হবে, মানে দিয়ে যেতে হবে পরীক্ষাগুলো। তো যাই হোক, এইবারে হচ্ছে আসল কথায় আসা যাক, সেটা হলো তোমাদের এই যে ডাব্লিউবিসিএস স্ক্যানার বইটা, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ। তো এই বইটা আশা করি আমাদের সকলেরই আছে, আর আমার যেমন ছিল জানো তো, আমার এর আগে যে এডিশনটা ছিল সেটা ছিল, তো এই বইটা ছিল না। তো আমি এই যে এখানে প্রিভিয়াস ইয়ার আমার মানে একদম খণ্ড খণ্ড হয়ে গেছিলো আর কি। তো আমি এই যে প্রিভিয়াস ইয়ারের নতুন বইটা কালকে গিয়ে কিনে আনলাম, একদম লেটেস্ট এডিশন, আশা করি এটাই হবে। তো সেখানে আমার একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, যে এই যে 2023 পর্যন্ত প্রিলিমিনারি কোয়েশ্চেনগুলো সেখানে আছে, মানে 1999 থেকে 2023 পর্যন্ত কোয়েশ্চেনগুলো আছে। তো তার মানে 23 অবধি আমাদের প্রিলিমিনারি লাস্ট হয়ে গেছে। এই যে প্রিলিমসের এই বইটা তোমাদের যাদের নেই, মানে যারা হয়তো ভাবছো যে না ডাব্লিউবিসিএস নতুন করে শুরু করব, তারা কিন্তু অবশ্যই ডাব্লিউবিসিএস স্ক্যানার এই বইটা, মানে আমি শুধু এই বইটার কথাই বলছি না, মানে আমি এই বইটা ব্যবহার করি, মানে প্রিভিয়াস ইয়ারটা আগে সলভ করা ভীষণ জরুরি। তো এখানে দেখো একদম খুব ভালোভাবে 23 অবধি আছে, আর 23 অবধি আমাদের প্রিলিমস হয়েছে। আর এই যে বইটা দেখছো, এইটা হচ্ছে মেন্সের জন্য, এখানে 2014 থেকে যেহেতু অবজেক্টিভ মানে মেন্স শুরু হয়েছিল, তো তার আগে ডেসক্রিপটিভ ছিল। আর তোমরা সকলেই জানো যে এর পরের বার থেকে মানে 25-এর যে পরীক্ষাটা হবে, সেই মানে এই 24-এর পরীক্ষাটা তো 25-এ হবে, আবার 25-এর যে পরীক্ষাটা ফর্ম ফিল আপ, তো সেইটা ডেসক্রিপটিভ বইতে হবে। তো এবার আমাদের কিন্তু লাস্ট সুযোগ একটা, যে খুব ভালো করে মানে আমাদের মতো স্টুডেন্ট যারা বেশ কয়েক বছর ধরে এই ফিল্ডে মানে রয়েছি, তো তাদের জন্য এখন একটা মানে ধরো অনেক দিন ধরে, অনেক বছর ধরে আমরা পড়ে আসছি একটা সিস্টেমে, তো পড়তে পড়তে হঠাৎ করে নতুন একটা মানে ডেসক্রিপটিভ আসলো, তো সেটা আমাদের জন্য সত্যিই বলছি খুব প্যাথেটিক হয়ে যাবে। আর যারা নতুন করে শুরু করছে, হয়তো 1 বছর 2 বছর হয়েছে শুরু করছে, তাদের জন্য বিষয়টা আমার মনে হয় তাও ঠিক আছে, কিন্তু যারা বেশ কয়েক বছর ধরে এই প্রিপারেশন আছো, হয়তো একটুর জন্য হচ্ছে না, প্রিলিমস হচ্ছে, মেন্স হচ্ছে না, মেন্স হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে না, তো তাদের জন্য সত্যিই খুব প্যাথেটিক। তো চেষ্টা করতে হবে 2024-এর মধ্যেই মানে বেরিয়ে যাওয়ার, মানে চাকরি নিয়ে বেরিয়ে যাওয়ার, জানি না কি হবে, কপালে কি আছে। তো যাই হোক, এই ডাব্লিউবিসিএস স্ক্যানারের যে বইটা, এখানে দেখো আমার একটা জিনিস লাগলো, সেটা 2023-এর যে কোয়েশ্চেন, সেটা আমি লাস্ট ইয়ার যে মেন্সটা দিয়ে আসলাম সেই কোয়েশ্চেনটা এখানে নেই।
তো ওদেরকে আমি বললাম যে একটা বই দিতে, মানে বইয়ের দোকানে গিয়ে আমি বললাম কি একটা বই দিতে, তো বলছে যে না, যেহেতু এই বইটা দিতে বললাম, এইটা পরে হলেও হবে বলছে। আর যেহেতু এখানে 2023-এর কোয়েশ্চেন নেই, যদিও আমার কাছে কোয়েশ্চেন পেপার আছে, আমি তো কলকাতায় আছে, ওটা আনতে হবে, এখানে কিছু নেই বাড়িতে আপাতত। তো এইটা মেন্সের জন্য তো 2টা বই না, তোমরা যারা কিনবে তারা 2টা বই, আমি যে দোকানে গেছিলাম আমাদের এখানে বালুরঘাটে, তো বললো যে একটা বই দেওয়া যাবে না, 2টা বই কিনতে হবে। তো কিনলাম, আমার ডিসকাউন্ট দিয়ে যে কত পড়লো, কত 30% না কত পার্সেন্ট ডিসকাউন্ট দিল, নাকি 25%, মানে আরও অনেক বই কিনেছি। তো আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। রেলের বই কিনেছি, তারপরে হচ্ছে তার সাথে আমি তোমার হচ্ছে ওই যে পিএসসি ক্লার্কশিপ, তারপর মিসলেনিয়াস, এই সমস্ত কিছু মেন্সের যে বই হয়, তো সেই বইটাও কিনেছি, তো শেয়ার করব। তো এটা মনে হয় আমার 840 টাকা, এক্স্যাক্ট আমার মনে পড়ছে না নিল। তো তোমরা যারা নাওনি অবশ্যই এই বইটা কিন্তু কিনে নিতে পারো। আর হচ্ছে দেখো, তোমাদের সাথে শেয়ার করছি এই যে বইটা, এই বই আশা করি সকলেরই আছে। এবার আমি একটা নতুন এডিশন কিনে আনলাম, যেখানে সব কোয়েশ্চেনগুলো মানে ভালো মতো পাওয়া যাবে। আর সত্যি কথা বলতে আমি তো কবে কলকাতা যাব ঠিক নেই, আর আমার কাছে প্রিভিয়াস ইয়ার বইও নেই, তাই ভাবছিলাম যে সেগুলো একটু নিজের পড়ার জন্য, কিংবা তোমরা যদি চাও তাহলে তোমাদের সাথেও শেয়ার করতে পারি, মানে একদম ধরে ধরে, বুঝলে। এ ধরো হচ্ছে সিনোনিম, যে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আছে, ইংলিশের সিনোনিম থেকে শুরু হয়ে গেল 1999 সালে কোন কোন কোয়েশ্চেন এসেছে। তো সেগুলো শুধু কোয়েশ্চেন ধরে আলোচনা হবে না, আলোচনা হবে কিন্তু আমাদের পুরো অপশান ধরে ধরেও, মানে যেভাবে তোমরা যারা যারা আমার হচ্ছে প্র্যাকটিস সেটগুলো দেখেছো, যেগুলো আমি ক্লার্কশিপ, তারপর মিসলেনিয়াসে এগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো তোমরা জানোই যে আমি চেষ্টা করি টপিক ধরে ধরে এবং তোমার অপশান ধরে ধরে আলোচনা করার। তো সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই মানে আলোচনা করব ভাবছি এইভাবে। তো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, মানে এভাবে আলোচনা করলে কি ভালো হবে না কি হবে। যেমন এই ধরো এইখানে না একটু কিছু বলা আছে স্ক্যানারে, মানে ছোট্ট করে একটু বলা আছে, শুধু একটা মানে যে কোয়েশ্চেনটা হবে তার আনসার কি হবে, কেন হবে, এইটুকু, হয়তো কোনোটার ক্ষেত্রে সেটাও নেই। তো আমি চাইছি যে অপশান ধরে ধরে সব আলোচনা করতে, যেটা এই স্ক্যানারে পাওয়া যাবে না তার এক্সপ্লানেশন। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে আমি শুরু করব কিনা। আপাতত আমি চাই, কারণ কি দেখো ডাব্লিউবিসিএস এখনো একটু হলেও তো দেরি আছে, কারণ ফর্ম ফিল আপ হবে তারপরে। তো এখন আমাদের কি করতে হবে, যারা পুরানো স্টুডেন্ট তাদের জন্য বলছি, আবার যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য বলছি, তাদের হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারটা যারা একদম পড়োনি তারা শুরু করে দাও, আর যারা পড়েছো তারা রিভিশন দাও। তো সেক্ষেত্রে আয়ত্তে থাকলো, তারপরে ফর্ম ফিল আপ হয়ে গেল, তখন একটা আমরা পেলাম, ডেট পেলাম যে না এই ডেটে হবে, পরীক্ষার আগে আগে সেই টাইমটা 1-2 মাস আগে, তখন মক পেপারটা করলে ভালো হয়। তো আর এখন আমাদের মানে ফার্স্ট টু লাস্ট একদম ডাব্লিউবিসিএসে তোমরা জানো আগে অনেকটা রিপিট হতো, আর এখন কোয়েশ্চেন রিপিট হয় কিন্তু তুলনামূলক কম, তাও অনেকটাই রিপিট হয় কোয়েশ্চেন। তো প্রিভিয়াস ইয়ার করে যাওয়া মানে, এবং সেগুলো টপিক ধরে অপশান ধরে ধরে তোমার কিন্তু অনেকটাই কভার হয়ে যাচ্ছে। আর তোমরা সকলেই জানো যে আমাদের ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে কিন্তু হিস্ট্রিতে 50 নাম্বার আসে প্রিলিমিনারিতে। তো হিস্ট্রি মানেই, মানে আগে বলা হতো যে হিস্ট্রি যার ডাব্লিউবিসিএস তার, যদিও এখন সে কথাটা প্রযোজ্য নয়, কারণ তবুও অনেকটাই 200-র মধ্যে শুধু একটা সাবজেক্টই ভাবো না কেন 50 নাম্বার কভার করছে, তার মানে কতটা। তো এগুলো আমি চেষ্টা করব যে আস্তে আস্তে আলোচনা করার, মানে তোমার ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, সায়েন্স, এই সমস্ত কিছুই চেষ্টা করব। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে আমি করব কি না। তো এই দেখো সবই আছে এখানে, সব কিছুই আছে এখানে, সব সাবজেক্টের কোয়েশ্চেন আনসার সব কিছুই রয়েছে প্রিলিমিনারি। তো যেহেতু সামনে প্রিলিমিনারি, মেন্স তো আর কিছু নেই, তো আমাদের প্রিলিমিনারিটাই আগে ভালো মতো করতে হবে। যখন প্রিলিমিনারি একদম ফার্স্ট টু লাস্ট সমস্ত কিছু হয়ে যাবে, তারপরে কি বলতো, তারপরে আমরা এই মেন্সের বইটাই হাত দেবো। মেন্সের আগে তখন আবার এই যে মেন্সের বইটা আশা করি তোমাদের সকলের কাছেই আছে। ডাব্লিউবিসিএস যারা দেয় তাদের কাছে স্ক্যানার থাকবে না, এটা মানে কি বলবো, হতেই পারে না। তো এই দেখো এটা মেন্সেরও বই আছে। তো এখান থেকে তারপরে আমি মেন্সের পুরো বাংলা, ইংলিশ যা যা আছে সমস্ত কিছু চেষ্টা করব কভার করার। হ্যাঁ, এই যে মেন্সের কোয়েশ্চেনগুলো, কারণ একটু ডিপে প্রিলিমসের কোয়েশ্চেনগুলো হয়ে গেলে কি বলতো, আমরা যদি পারি তাহলে মেন্সের কোয়েশ্চেনও ডিসকাস করব, কারণ মেন্সের কোয়েশ্চেন থেকেও প্রিলিমসে রিপিট হয়। যেহেতু আমি বেশ কয়েকবার ডাব্লিউবিসিএস মেন্সটা দিয়েছি, আমি সেই অভিজ্ঞতা থেকেই তোমাদের সাথে শেয়ার করছি কথাগুলো। কিন্তু এখনো সাকসেসফুল হতে পারিনি, জানি না কবে পারবো, আদৌ কি হবে, তবে চেষ্টা তো করতে হবে না, যতদিন পর্যন্ত না হচ্ছে।
তারপরে আবার 2025-এ ধরো ডেসক্রিপটিভ হয়ে যাবে, ওইটা নিয়ে সকলের কম বেশি চিন্তা আছে। আবার নতুন করে সব কিছু শুরু করা, এত বছরের জিনিস, তো ওটা অনেকটা টাফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব মানে এই 24টাতে মানে সব কিছু ছেড়ে এটা পড়া দরকার। কিন্তু আমার এই মুহূর্তে হবে না, মোটামুটি 5 মাস মতো আমার একটু মানে সেরকমভাবে হবে না, মোটামুটির মধ্য দিয়ে আর কি, যখন সময় পাবো একটু করব, তারপরে স্টেবল হয়ে তারপরে আমি আবার খুব ভালো মতো শুরু করব। তো তার মাঝে মাঝে আমি চাইছি তোমাদের সাথে এগুলো শেয়ার করতে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এরপরে কিন্তু আমরা মেন্সটাও পুরো ধরে ধরে করার চেষ্টা করব, যেমনভাবে মক করেছিলাম ঠিক সেইভাবেই স্ক্যানারটা করব। আর দেখো আমি করব তাই তোমাদের সাথে বলছি, তো জানি না কতটা কি পারবো না পারবো করতে। আর তোমরা কিভাবে পড়ো অবশ্যই আমাকে জানিও। আমি তো এইভাবেই পড়ি, একদম মানে অপশান ধরে ধরে পড়ি। আর অনেকের মনে অনেক রকম চিন্তা আছে কবে পরীক্ষা হবে না হবে, তো তোমরা সেই চিন্তাটা মাথা থেকে আপাতত বাদ দিয়ে দাও। কারণ কি এখন তো অনেক পরীক্ষা আছে না সামনে, ধরো WBCS আছে, তারপরে তোমার রেলের পরীক্ষা আছে। রেলের জন্য কিরানের একটা প্র্যাকটিস সেট কিনেছি, তোমাদের সাথে পরে কোনো একদিন শেয়ার করব প্র্যাকটিস সেটটা কেমন কি, তোমরা যদি কমেন্টে বলো। তো কারণ কি যে কোনো কিছু পরীক্ষা ওখানে প্রিভিয়াস ইয়ার আছে, মানে 2020-21 এসব প্রিভিয়াস ইয়ার বিভিন্ন শিফট, মানে যে কোনো পরীক্ষা মানে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস সেট করতেই হবে। তারপরে তোমার বেসিক একটা প্রিপারেশন তো থাকবেই। তারপরে ক্লার্কশিপ হয়ে গেল, মিসলেনিয়াস হয়ে গেল, সে ক্লার্কশিপ মিসলেনিয়াসের মেন্সেরও একটা বই কিনে এনেছি। তোমরা যদি বলো আমি তোমাদের সাথে সেই আমি যে বইগুলো এনেছি সেই বইগুলো আমি ধরে ধরে একটা একটা করে শেয়ার করব, যে রেলের জন্য কি এনেছি, কিংবা মিসলেনিয়াস ক্লার্কশিপের জন্য কি বই এনেছি, কি পড়তে হবে, বাংলা ইংলিশ, কারণ ক্লার্কশিপের জন্য তোমাদের বাংলা ইংলিশ পড়তে হবে এখন ডেসক্রিপটিভ, মিসলেনিয়াসের জন্য তাই বাংলা ইংলিশ অঙ্ক জিকে পড়তে হবে। তো এটার জন্য তো প্রিভিয়াস ইয়ারগুলো আগে দেখতে হবে, তারপরে প্র্যাকটিস সেট করতে হবে। তো যাই হোক, তোমাদের কি দরকার অবশ্যই জানিও, আমি যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আর আমি চাইছি এগুলোর না খুব ছোট ছোট করে ভিডিও করব, মানে 10টা করে কোয়েশ্চেন হোক কিন্তু একটু ভালো করে হোক, বুঝলে, মানে 10টা করে কোয়েশ্চেন হোক কিন্তু একটু ভালো করে হোক, যেহেতু এখনো সময় আছে সব ধরে ধরে। আর তোমরা আমাকে বলো আমি কি সাবজেক্ট ওয়াইজ করব না একসাথে করব, মানে ধরো ইংলিশটা, হ্যাঁ ইংলিশটা করছি, তো সেক্ষেত্রে আমি ইংলিশেরই করব, সিনোনিমটা ধরো করছি, ইংলিশেরই 10টা 20টা 15টা যতগুলো পারি সিনোনিম আলোচনা করব, নাকি হচ্ছে ইয়ার ধরে ধরে করব, যে 1999 সালের ইংলিশ করলাম 10টা কি 5টা, মানে সিনোনিম যে কটা এসেছে, তারপরে হিস্ট্রি করলাম 5টা, এরকম জিওগ্রাফি করলাম 5টা 10টা, এরকম করে করে করব, নাকি শুধু ইংলিশ করালে যেদিন শুধু ইংলিশই করব 10টা 20টা 30টা যা হয়। তোমরা আমাকে এটা বলো, সাবজেক্ট ওয়াইজ করব নাকি সব মানে ইয়ার ওয়াইজ করব। তো আজকে এই পর্যন্তই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, যদিও এটা আজকে কোনো পড়ার ভিডিও নয়, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করা, এবং WBCS এ যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসেছে যেটা আমাদের জন্য একটা সত্যিই সুখবর, তো সেটা নিয়ে তোমাদের বললাম। তো কেউ আর সকলের মাথা থেকে সব চিন্তা দূর করে এবার যার যেমন পরিস্থিতি, যে যতটা সময় পাচ্ছ ততটা পড়াশোনায় যুক্ত হয়ে যাও। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।